এখানে আছে তেলাকুচা পাতা, তারপর হচ্ছে তুলসী পাতা, এটা ধনে পাতা, থানকুনি পাতা, পুঁই পাতা, পড়ে গেল কারি পাতা, তারপর হচ্ছে ডাঁটা পাতা, বাবু তুলসী, অনেক কিছু মিক্সড করে নিয়েছি। করলা পাতা নিয়েছি, পুদিনা পাতা, মিন্ট, কারি পাতা, লেমন গ্রাস সব নিয়েছি। এবং পাতা গাছ থেকে তোলার পর যত তাড়াতাড়ি এটা খাওয়া যায় ততই ভালো, কারণ ততক্ষণ এর গুণাগুণটা ভালো থাকে। যত দেরি হবে এর গুণাগুণটা কমতে থাকবে। আর আমার যেহেতু সুযোগ আছে, আমি তাই সাথে সাথে তুলে নিয়ে এসে এর করে ফেলি শরবত। এখানে বিটরুট, আদা আর একটু বাঁধাকপি নিয়েছি। এবার পাতাগুলো ব্লেন্ড করে এর সাথে সেঁকে নিই। আর এটা ভালো করে সেঁকে নিই। এবার ঢেলে নিই। যে কোনো ধরনের মানে প্রতিদিনই কোনো না কোনো খাবার আমাদের কাঁচা খাওয়া উচিত। তো বাচ্চারা যেহেতু কাঁচা খাবার একদমই খেতে চায় না, তাই বাচ্চাদের জন্য গ্রিন জুসটা কিন্তু খুবই উপকারী। ওদেরকে সকালবেলা এরকম একমুখ খাওয়ানো গেলে বেশ একটা ভালো কাজ হয় বলে আমি মনে করি। কারণ বাচ্চারা তো বেশিরভাগ সময়ই কাঁচা সালাদ ছাড়া কোনো খাবারই তেমন কাঁচা খেতে চায় না, বিশেষ করে এসব পাতা তো খাবেই না। আর প্রতিটি পাতারই অনেক গুণ আছে, অনেক গুণাগুণ আছে, যা চিন্তাই করা যায় না। যারা ক্যান্সারে আক্রান্ত তারা কেমো দেন, অনেক কিছু করেন, সুস্থ হওয়ার সম্ভাবনাটা কমে যায়। তারা চাল, ডাল, মিষ্টি ফল বাদ দিয়ে এরকম গ্রিন জুস বা প্রাকৃতিক খাবার, কাঁচা খাবার খেয়ে একটু টেস্ট করে দেখতে পারেন পরীক্ষামূলক। আমার মনে হয় কেমোর থেকে ভালো কাজ করবে।